হ্যালো এভরিওয়ান, বন্ধুর বিয়ে বলে কথা, ফুল তো কিনতেই হবে। আর বাসা যখন গদখালির সাইটেই, সেক্ষেত্রে তো আর কোনো কথাই নাই। তো বন্ধু আমাদের অলরেডি বলে দিয়েছে যে বন্ধু গদখালি থেকে ফুল কিনে আনবা। তো আমরা যথারীতি ভোরবেলায় উঠেই রওনা দেওয়া শুরু করলাম গদখালির উদ্দেশ্যে। আমরা প্রথমে চলে আসলাম পলাশী মোড় হয়ে, এদিকে ভান্ডারি মোড়ের দিক থেকে সোজা চলে এসেছি গদখালির উদ্দেশ্যে। সো এখানে একটা নার্সারি ছিল, দেখতে পাচ্ছেন সুন্দর। তো এখান থেকে আমরা সরাসরি প্রথমে চলে আসলাম জিগরগাছা। তো জিগরগাছা ব্রিজটা দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে নতুন করে আবারও তৈরি হয়ে গেছে। তো নতুন তৈরি হওয়ার পরে আমি আগে আর আসি নাই। তো আপনারা দেখতে পাচ্ছেন বর্তমানে এই হচ্ছে জিগরগাছা বাজারের যে বড় ব্রিজটা নতুন করে তৈরি করেছে। সব মিলাই সুন্দর ছিল। দূর দূরান্ত পর্যন্ত কুয়াশা ছিল, কারণ যেহেতু ভোরবেলায় রওনা দিয়েছিলাম, কুয়াশা তো একটু থাকবেই। তো এভারেস্টে আমাদের আনন্দ অনেক বেশি ছিল, যে বন্ধুর বিয়ে বলে কথা। ভোরবেলায় উঠে ঠিক যথারীতি আমরা গুছিয়ে একবারে রওনা হয়ে গেলাম গদখালির উদ্দেশ্যে। সো গদখালি আমরা চলে এসেছি। আসার পরপরই আমাদের ফুল বাছাই পর্ব শুরু। কি কি ফুল কিনতে হবে আপনারা আমাদের সাথে দেখুন। এইখানে আমরা প্রথমে ভিতরে ঢুকলাম গাড়িটা পার্কিং করে। তারপরে চারি সাইডে দেখতেছি, এখানে যখন আসলাম এখানে তো টোটাল এরা পাইকারি রেটে সেল করে। সো এনাদের থেকে নিতে পারলাম না, ওনারা লোকাল দেয় না। সো এই ক্ষেত্রে আমরা চলে গেলাম আরও কয়েকটা আশেপাশের জায়গায়। তো এখানে ফুল প্রথমত আমরা দেখে নিচ্ছি, আমাদের একটু ছোট ছোট ফুল লাগবে যেহেতু আমরা মালা গাঁথবো বিয়ের উদ্দেশ্যে। সো আমরা আশেপাশে কিছু দেখলাম, তারপরে চলে আসলাম গোলাপ ফুলের যেখানে আছে সেখানে দেখতে। তো যথারীতি গোলাপ ফুলের যে রেট বলতেছিল, মাথা পুরো খারাপ হয়ে গেছে। এত বেশি রেট শুনে টোটালি মাথা নষ্ট। তো বললাম বন্ধু চলো আগে অন্য অন্য ফুল দেখে আসি, তারপর গোলাপের কাছে যাব। তো আরও কিছু গাঁদা ফুল টুল এসব দেখলাম। দেখার পরে আমরা সামনের দিকে আগাচ্ছি। একটু প্রথমে বাজারটা একটু ঘুরে ঘুরে দেখলাম যে কোথায় কেমন সুন্দর ফুল আছে, কেমনটা আছে। কারণ এগুলো দেখার না দেখলে আগের থেকে বোঝা যাবে না। পূর্বের দিনেরও ফুল থাকে, বর্তমান রানিং সকালে তুলে নিয়ে এসেছে সেটাও ফুল থাকে। ফুল দেখলে বোঝা যায় যে তাজা ফুল কোনটা আর মানে পূর্বের দিনের ফুল কোনটা, কিছুটা কালচে হয়ে যায় বিভিন্ন ধরনের নিয়ে। তো প্রথম দিকে আমরা ভাবলাম যে কিছু স্টিক কিনে নিই, রজনীগন্ধা কিনবো। সো রজনীগন্ধা কেনার জন্য আমরা চলে আসলাম এই সাইডটা। এখানে দেখছি অনেকে কেনাকাটা করছে, সো অনেক ভিড় দেখে এখানে আসলাম। তো এই চাচার ফুল দেখতেছে অত বেশি মানে না, অত বেশি সাজানো নাই, অল্প কিছু আর ফুটেছে আর বাকি সবই। তারপরেও রেড চাচা যা বলতেছে দেখে পছন্দ হলো না। পরে এই সাইডে চলে আসলাম। এই সাইডে দেখলাম একটু ভালো লাগলো, রেটটাও মোটামুটি একটু অনুকূল মনে হলো। অনুকূল মানে আগে আমরা যেভাবে ফুল কিনলাম তার থেকে অনেক বেশি রেট বেশি। তারপরেও আমরা আমাদের প্রয়োজন বিধায় আমাদের যাচাই বাছাই করে আমরা কিছু ফুল নিয়ে নিলাম। তো এই যে এক তাড়ি, এই তাড়িটা আমরা নিচ্ছি। সব মিলায় ভালো লাগলো। তো এটা আর কি চাচার সাথে কথা বলে নিয়ে নিলাম। তারপরে যথারীতি আমরা এবার অন্য একটা ফুল কেনার উদ্দেশ্যে যাব। আমরা অনেক ধরনের ফুলই কিনেছি এভারেস্টে। যে ফুল কিনেছি তার মধ্যে হচ্ছে রজনীগন্ধা ছিল, গ্যান্দা ফুল ছিল, গোলাপ ছিল, তারপরে ওই যে ঘাস কোয়ালিটির যে ফুল সেগুলো ছিল। তারপরে আবার সূর্যমুখী স্টাইলে যেসব ফুলগুলো আসলে নাম জানি না অত বেশি, তো সব কিছু কম বেশি মিলাই ঝিলাই আর কি কিনে নিলাম আমরা। বাজার কিছু যাচাই বাছাই করলাম। এভারেস্টে রজনীগন্ধা এই আপনার গ্যান্দা ফুলগুলোর রেটটা একটু কম পেয়েছি, আর বাকি অধিকাংশ ফুলের রেটটাই তুলনামূলকভাবে বেশি মনে হয়েছিল। তো এভারেস্টে আমরা টুকটাক দেখলাম এবং সর্বসাকুল্যে আমরা এক বস্তা মতন গাঁদা ফুল নিয়ে নিলাম। বস্তা সাইড থেকে কিনতে পাওয়া যায়, যারা আসবেন তারা যাচাই বাছাই করে কিনতে পারলে একটু ভালো ফুল নিতে পারবেন। একটু বেশি সময় নিয়ে আসবেন এবং আশেপাশে সব ঘুরে দেখবেন। আমরা আসলে অতটা সময় ছিল না, কারণ আজকেই ফুল নিয়ে যাচ্ছে, আজকেই বন্ধুর বিয়ে। সুতরাং আমরা একটু তাড়াহুড়া করেই আর কি এই ফুলগুলো তাড়াতাড়ি নিয়ে বের হয়ে যাওয়ার জন্য আর কি আসলাম। তো এখানে আশেপাশে গোলাপের দাম শুনলাম। তো এভারেস্টে আপনি যদি একটু ভালো মানের গোলাপগুলো নিতে চান তা প্রায় 800, 1000, 1200 চলে যাবে। আর যদি একটু লোয়ার কোয়ালিটির নিতে চান সেক্ষেত্রেও আপনি 500-600 ভিতরে আপনি পেয়ে যাবেন, ঠিক আছে। আর যেগুলো ফুটন্ত গোলাপ বড় ধরনের সেগুলোর রেটটা অনেক বেশি ছিল, 800, 1000, 1200 প্রায় বলতেছিল। আর যেগুলো কম সেগুলো তো পেয়েছি। তো এভারেস্টে আমরা টুকটাক গোলাপের বাজারটা বেশি দেখলাম, কারণ গোলাপের রেটটা অনেক বেশি ছিল। তুলনামূলকভাবে আমরা ভেবেছিলাম হয়তো বা একটু কম পাবো, বাট সব মিলায়ে গোলাপের রেটটা অনেক বেশি ছিল। তো যাই হোক, তারপরেও আমরা 100 গোলাপ নিয়ে নিলাম এভারেস্টে। নিয়ে তারপরে আমরা সামনের দিকে
যাব। তো আপনারা গোলাপ বাজারটাও দেখবেন, আশেপাশে বেশ বড় বড় বাজার আছে, এভারেস্টে চারিদিকে দেখবেন। আমরা কিন্তু অত বেশি সময় পাইনি বিধায় আমরা কিন্তু দেখি নাই। তো সব মিলিয়ে আমরা কথাবার্তা বলে আমরা কিছু গোলাপ নিলাম, অন্যান্য ফুল কিছু নিলাম, নেওয়ার পরে আমরা চলে গেলাম। যে এবার এই হচ্ছে বর্তমানে আমার বাইকের সামনে সাজানো, দেখতে পাচ্ছেন। যে যে ফুলগুলো নিয়েছি সব এভাবে আমরা সাজিয়ে রেখেছি। এবার আমাদের বস্তাবন্দি করে আমরা সোজা চলে আসলাম আমাদের বন্ধুর বাসার দিকে। এটা হচ্ছে টোটালি হচ্ছে সীমাখালীর বাজার। এই যে ব্রিজটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সীমাখালী। তো এখান থেকে আমরা বন্ধুর বাসায় চলে আসলাম। সীমাখালীর ওখানে ভিতরে একটু বাসা। তো এদিকটা আমার খুব ভালো লাগে, বন্ধুর গ্রামের মধ্য বাসা। আমরা আসলে বলি গ্রামে থাকি, অথচ আমাদের মতো গ্রামের কোনো মানে আভাসই নাই, টোটালি শহরের মতোই, কিছুই পাওয়া যায় না। আর এই হচ্ছে প্রকৃত গ্রাম, যেখানে আশেপাশে আপনি ফল ফুল ওই শাক সবজি চাষ করে, খুবই ভালো। তো কথা বলতে বলতে আমরা চলে আসলাম বন্ধুর বাসায়। এই হচ্ছে বন্ধুর বাসা, অলরেডি দেখতে পাচ্ছি আয়োজন খুব ধুমধামভাবে চলছে। সবাই অপেক্ষা করতেছিল আমাদের জন্য, আমরা ফুল নিয়ে আসবো, তারা ফুল নিয়ে সাজাবে। তো সামনে দেখা হবে বিয়ের আরো নতুন ভিডিও নিয়ে।